ও কি করে, অফিসের নাস্তা কখনোই খাবে না। আমি বিকালে বাসায় যেটাই বানাবো না কেন সে প্রতিদিন সেটা এসেই খাবে। মানে অফিসের নাস্তা ধরেও দেখবে না, কিন্তু বাসায় এসে আমার বানানো নাস্তা সে খাবে মাস্ট। এখন মূল ঘটনাটা বলি, সেটা হচ্ছে সেই দিন আমার নাস্তার এত প্রিপারেশন ছিল না, কিন্তু সে তাড়াতাড়ি অফিস থেকে চলে আসছে। এখন আমি কি করব, তো চট জলদি এই চিকেনের কয়েকটা পিস ছিল সেটা দিয়ে বানিয়ে দিয়েছি এই নাস্তা। সে খেয়ে পুরা ফিদা। আমাকে বলছিল বাসায় যদি পাওয়া যায় এত মজার নাস্তা তাহলে বাহিরে আর কেন খাবো, বুঝেন অবস্থা। যাই হোক, এখানে দুইটা চিকেনের ব্রেস্টের পিস আমি নিয়ে নিয়েছি এবং লম্বা লম্বা স্ট্রিপ করে আমি কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন ছুরির সাহায্যে। দিয়ে দিলাম 1 চা চামচ সয়া সস, তার সাথে দিয়ে দিলাম 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া, তার সাথে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া, এখানে আছে 1 চা চামচ, তার সাথে লবণ দিয়ে দিলাম 1/2 চা চামচ, জিরা গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচ, আদা এবং রসুন বাটা মিলিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি 1 চা চামচ, তার সাথে মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচ, টমেটো সস 1/2 চা চামচ, তার সাথে আরও দিয়ে দিলাম লেবুর রস, এখানে ফ্রেশ লাইম জুস যেটা সেটা ইউজ করেছি, একটা লেবুর ফালি, তার সাথে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, এখানে দিয়েছি 2 চা চামচ, আরও লাগছে আমার ফ্যাটানো ডিম, এখানে আমি একটা ডিমের হাফ অংশ ব্যবহার করেছি। ব্যাস হয়ে গেছে। এখন একটা কাঁটা চামচের সাহায্যে সবগুলো উপকরণ একসাথে মিক্স করে রাখবো। এই মিশ্রণটা না রেস্টে রাখতে হবে না, কিছুই না, জাস্ট এক সাইডে রেখে দিচ্ছি নেক্সট প্রিপারেশন করতে যতটুকু সময় আমার লাগে ততটুকুই। এখন আমার লাগছে সামোচা শিট অথবা পেস্ট্রি শিট, যে যেটাই বলেন না কেন। 5টা পেস্ট্রি শিট একবারে নিয়ে আমি সিজারের সাহায্যে কেটে নিয়েছি, মানে 4বার ফোল্ড করে নিয়েছিলাম, তারপরে আমি সিজার দিয়ে কাটছি। তারপরে যেটা করতে হবে, হাতের সাহায্যে এভাবে ছেড়ে নিলেই দেখতে পাচ্ছেন কত সুন্দর সেমাইয়ের মতো বা ফিতার মতো হয়ে গেছে। আপনারা এভাবেও করতে পারেন, অথবা আমি আরেকটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। এই যে একটা পেজ নিয়েছি এবং সেটা কয়েকটা ভাঁজ দিয়ে নিয়ে আমি কিচেন সিজার দিয়ে কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কিভাবে করছি। ইটস টু ইজি অ্যাকচুয়ালি, যে কেউ করতে পারবে। এখন ওই যে চিকেনটা মেখে রেখেছিলাম না, সেই চিকেনটা আমি দিয়ে দিলাম এই ফিতার মধ্যে, যেটা একটু আগে আমি কেটে রেখেছিলাম। এখন হাতের চাপ দিয়ে, অর্থাৎ হাতের সাহায্যে আমি চেপে চেপে এই চিকেনটাকে কোট করে নিব এই ফিতার মধ্যে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে কোট করে নিয়েছি। দ্যাটস ইট, আমি এভাবেই সব করে নিলাম। এখন চুলাতে চলে যাচ্ছি। চুলাতে একটা ফ্রাই প্যানের মধ্যে আমি তেল দিয়েছি, তেলটা হালকা গরম হয়েছে, একদম যে বেশি গরম করতে হবে এমনটা না, হালকা গরম থাকবে, আর চুলার জালটা কিন্তু মিডিয়ামে থাকবে। এভাবেই আমি সবগুলো দিব এবং আস্তে আস্তে এই স্ন্যাক্সটাকে আমি ভেজে নেব। আরেকটা কথা, আপনারা চাইলে কিন্তু এই স্ন্যাক্সটা ডিপ ফ্রাইও করতে পারেন। যাই হোক, আমি উল্টিয়ে পাল্টিয়ে দেখতে পাচ্ছেন গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, আমার চিকেন ভাজা কিন্তু একদম রেডি। এভাবেই আমি আরেকটা ব্যাচ ভেজে নিব। আর এটা যে কি পরিমাণ ক্রিস্পি হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। ভিতরে হবে চিকেনটা একদম জুসি, আর বাহিরের কোটিংটা হবে একদমই ক্রিস্পি। এটা যে একটা কতটা ওয়েল কম্বিনেশন আপনারা বাসায় বানাইলে বুঝতে পারবেন। ওয়েল, what you think about my today's recipe, you can come